তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। কি বিষয়ে কথা বলতে চেয়েছি মনে আছে না ভুলে গেছেন? জি, কি বিষয়? হালাল রুজির গুরুত্ব বা হারাম রুজির ভয়াবহতা। আমরা জান্নাতে যেতে চাই, তাই না? সবাই তো জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে তার একটা শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করা। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করা লাগে, ইবাদত কবুলের যে শর্ত তার একটা শর্ত, দোয়া কবুলের যে শর্ত তার একটা শর্ত হলো কি? হালাল রুজি ভক্ষণ করা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে উৎপাদিত যা হালাল এবং তাইয়্যিব, যা হালাল বৈধ, তাইয়্যিব পবিত্র, হালাল বৈধ তাইয়্যিব পবিত্র বা দেহের জন্য উপকারী যে সমস্ত জমিনের খাবার, যে সমস্ত জিনিস জমিন থেকে পাও হালাল এবং তাইয়্যিব বৈধ এবং পবিত্র, সেগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে যে খাবার হালাল নয় সেইটা খাওয়া শয়তানের অনুসরণ করা, যে খাবার পবিত্র নয় সেইটা খাওয়া শয়তানের অনুসরণ করা। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যারা হালাল বাদ দিয়ে হারাম খায় তারা অনুসরণ করে কার? শয়তানের। যারা তাইয়্যিব বাদ দিয়ে অপবিত্র জিনিস খায় তারা অনুসরণ করে কার? শয়তানের। সূরা বাকারা 168 নম্বর আয়াত। অনুবাদটা বাড়িতে গিয়ে দেখেন, তাফসীর দেখেন, বিষয় এইরকমই। তাহলে হালাল এবং তাইয়্যিব খাবার খেতে হবে, বৈধ এবং পবিত্র খাবার খেতে হবে। যে কোনো খাদ্য খাওয়ার আগে দুইটা গুণ আছে কিনা দেখতে হবে, খাবারটা হালাল কিনা, খাবারটা তাইয়্যিব কিনা। দুইটা গুণ যদি থাকে খাবারের মধ্যে তাহলে খেতে হবে। এক বোতল পানি নিয়েছি, পানিটা দেখতে হবে আপনার জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন, আপনার যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে দেখতে হবে এটা হালাল কিনা, দ্বিতীয়ত এটা তাইয়্যিব কিনা। হালাল যদি হয়, তাইয়্যিব যদি হয়, বৈধ যদি হয়, পবিত্র যদি হয় খান। যদি সন্দেহ হয় যে এটা মনে হয় তাইয়্যিব নয় বা এটা হালাল নয় তাহলে এটা খাওয়া যাবে না। বুঝাতে পারলাম কি? উদাহরণ হিসাবে পেশ করি, কলার গাছ সবাই চিনি, চিনি তো, কলাও সবাই চিনি, কলা খাই, তাই না? আপনার গাছের কলা, আপনার জমিতে গাছ লাগানো কলা, কলাটা পেকে আছে, একেবারে পুষ্ট পাকা কলা, কলাটা হালাল না হারাম বলেন তো? হালাল। কলাটা তাইয়্যিব না তাইয়্যিব না? তাইয়্যিব। খাওয়া যাবে না যাবে না? যাবে। একই জিনিস আপনি আরেকজনের গাছ থেকে একদম কলার গাছেই পাকা কলা, গাছেই পেকে আছে, কলাটা চুরি করে নিয়ে চলে আসলেন। এবার বলেন কলাটা হালাল না হারাম? হারাম। তাইয়্যিব না তাইয়্যিব নয়? তাইয়্যিব। তাইয়্যিব। কলা তো অপবিত্র না, পবিত্র। কলাটা উপাদেয়, শরীরের জন্য উপকারী, ক্ষতিকর নয়, কিন্তু কলা হালাল নয়, হারাম। কারে দেহের জন্য উপকারী হতে হবে, ক্ষতিকর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নীতিমালা দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উসুল নীতিমালা দিয়েছেন, লা দরারা ওয়ালা দিরারা, যেটা ইবনে মাজাহর মধ্যে হাদিসটি রয়েছে, যে নিজের ক্ষতি হয় কিংবা অন্যের ক্ষতি হয় এই জিনিস খেতে পারবে না, এই জিনিস করতে পারবে না। নিজের ক্ষতি হবে এইটা খেতে পারবে না। তুমি খেয়েছো কিন্তু আরেকজনের ক্ষতি হবে, তুমি খাওয়ার কারণে আরেকজনের ক্ষতি হবে, তোমার ক্ষতিও হবে, আরেকজনের ক্ষতি হবে, এই জিনিসও খেতে পারবে না। এটা উসুল নীতিমালা, এটা উসুল নীতিমালা।
দুধের বাচ্চা দুধ খায় মায়ের, এই বাচ্চার ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া হয়েছে, মা আইসক্রিম খেতে পারবে না? পারবে না? বলেন। জি পারবে না। ডাক্তার নিষেধ করে। কেন নিষেধ করে? বাচ্চার ক্ষতি হবে। ক্ষতি হবে কার? বাচ্চার। পেটে বাচ্চা আছে, গর্ভবতী মা, গর্ভবতী মা কৃমি ডিস্টার্ব করছে পেটে, কৃমির ওষুধ খেতে দেয় না? দেয় না ডাক্তার? দেয় না। কেন? বাচ্চার ক্ষতি হবে। লা দরারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি হয় কিংবা অন্যের ক্ষতি হয়, এই জিনিস খেতে পাবে না। কি সুন্দর নীতিমালা দেখেন ইসলামের। তাহলে হালাল এবং তাইয়্যিব, নিজের ক্ষতি হবে না, অন্যের ক্ষতি হবে না, এই খাবারগুলো আপনাকে আমাকে বেছে নিতে হবে। হারাম খাদ্য এই দেহে প্রবেশ করানো যাবে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহর জাত, আল্লাহর সত্তা পুত পবিত্র, তিনি পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন অতীতে, একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল ইউতিলিস সাফার আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপরে একটা মুসাফিরের উদাহরণ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই লোকটা মুসাফির আসমানের দিকে হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ এইটা দাও, ওইটা দাও, আল্লাহর কাছে ইয়া রাব্বি বলে মোনাজাত করছে। ও মাতামু হারামুন, অথচ যে খাবারটা খেয়েছে এই খাবারটা ছিল হারাম। অমাশরাবু হারামুন, যে পানি পান করেছে এই পানিটা ছিল হারাম। অমালবাসু হারামুন, যে পোশাক পরে আছে এই পোশাকটাও হারাম। হয় পোশাকটাই হারাম, না হলে পোশাকটা কেনা আছে হারাম টাকা দিয়ে। অগুদ্দিয়াবিল হারাম, তার শরীরের রক্ত, গোস্ত, হাড় হাড্ডি গঠন হয়েছে, বড় হয়েছে হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজুবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন, কিভাবে আল্লাহ তার ইবাদত করবেন, কবুল করবেন, কিভাবে আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, মুসাফির যদি ইয়া রব্বি বলে দোয়া করে, মোনাজাত করে, তার খাবার হারাম বা পানি হারাম বা পোশাক হারাম, কোনো একটা যদি হারাম হয়, মুসাফিরের দোয়া কবুল হবে না। ছোট্ট একটা বোঝার বিষয় আছে এখানে। মুসাফিরকে দিয়ে উদাহরণ কেন দিলেন? উদাহরণ তো দেওয়া যেত অনেককে, মুসাফিরকে দিয়ে কেন উদাহরণ দিলেন? আর একটা হাদিস বুঝলে এই হাদিসকে বোঝা সহজ হবে। তো তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার এক ব্যক্তি হলো মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়, নিশ্চিত কবুল হয়। এই মুসাফিরও যদি ইয়া রব্বি বলে দোয়া করে, আর খাবার পানি পোশাক যদি হারাম হয়, দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দোয়া কবুলের জন্য শর্তই কি? হালাল রুজি। কত দোয়া করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সরল পথ দেখাও। এত দোয়া করছি, কোনো কাজে দিচ্ছে না। দিবে কোত্থেকে? আপনি আমি হারাম খেয়ে 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 কলিজা পচিয়ে ফেলেছি। কিভাবে দোয়া কবুল হবে? হারাম ছেড়ে দোয়া করেন, বিদ্যুতের গতির মতো দোয়া কবুল হবে। বিদ্যুতের গতি বুঝি তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন,
ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহ ভীতি অর্জন করে তাকওয়াশীল হয়, তার একটা পথ বের করে দিবেন। যে বিপদে পড়ুক না কেন আল্লাহ তার উদ্ধারে একটা পথ করে দিবেন। জুরাইজের পথ বের করে দেননি? বের করে দিয়েছেন। যে সমস্যায় পড়ুক না কেন আল্লাহ তার একটা পথ বের করে দিবেন যদি তাকওয়াশীল হয়। আল্লাহ তাকওয়াশীল ব্যক্তির পথ বের করেছিলেন, কারেন্টের মতো দোয়া কবুল করেছেন, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়েছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামের। জালেম বাদশার কবল থেকে বাঁচার স্বার্থে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে জালেম বাদশার এরিয়া ছেড়ে চলে যাচ্ছেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলেন, মহিলা ছিলেন সারা আলাইহিস সালাম। বিশ্ব সুন্দরী আমরা বলি, তাই না? তো বিশ্ব সুন্দরী ছিলেন কে? সারা আলাইহিস সালাম। এটা হাদিসের শব্দ যে তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দরী ছিলেন। জালেম বাদশার নীতি ছিল, জালেম বাদশার গতি ছিল যে কোনো সুন্দরী মেয়ে যদি পেত তাহলে তার সাথে ব্যভিচার করত। জালেম বাদশার সৈন্যবাহিনীর একটা গ্রুপই ছিল, ওরা এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খুঁজতো, একটা সুন্দরী মেয়ে পেলে ধরে নিয়ে যেত জালেম বাদশার কাছে। জালেম বাদশা উপহার দিত। যে সবচেয়ে ভালো মেয়ে নিয়ে যেত, সুন্দরী মেয়ে নিয়ে যেতে পারতো তাকে পুরস্কার দিত। তো এই জন্য সেনাবাহিনী খুঁজে বেড়াতো যে সুন্দরী মহিলা কোথায় পাওয়া যায়। তো সুন্দরী পেয়ে গেল সারা আলাইহিস সালামকে। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে সুন্দরী তৎকালীন সময়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, জালিম বাদশার সৈন্যবাহিনীর সামনে পড়ে গেলেন। সৈন্যবাহিনী দেখে অবাক হয়ে গেল, যারা আমরা সুন্দরী মহিলা খুঁজছি, এর চেয়ে সুন্দরী তো কোনোদিন চোখে পড়েনি, এটাই নিয়ে যেতে হবে। বাদশা সবচেয়ে খুশি হবে, সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা কি করবেন সেনাবাহিনীর কাছে? সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাকতে থাকলেন যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেফাজত করো, তার সতীত্ব রক্ষা করো। জালিম বাদশা তো ব্যভিচার করার জন্যই নিয়ে যাচ্ছে। সারা আলাইহিস সালামকে জালিম বাদশার ঘরে দিয়ে দেওয়া হলো, তুমি ওকে বাঁচাও, কারণ ও মরে গেলে বাহিরে সেনাবাহিনী, ও যদি মরে যায় তখন বিপদ, আমিও পড়বো আমার স্বামীও পড়বে। সেনাবাহিনী বলবে যে আমি তাকে মেরে ফেলেছি, তখন আমাকেও মারবে, আমার স্বামী ইব্রাহিমকে এরা মেরে ফেলবে। তো আল্লাহ তুমি ওই লোকটাকে বাঁচাও, ওকে মেরে ফেলো না। লোকটা একদম সুস্থ করবে না, তোয়াক্কা করবে না, ভাববে না হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম, হালাল ইনকাম করলাম না হারাম ইনকাম করলাম। মানুষ তোয়াক্কা করবে না, ভাববে না, চাই টাকা, টাকা টাকা হলেই হবে, হালাল হোক আর হারাম হোক। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সকালে খালি পেটে 7টা জোয়া খেজুর খেতে পারে, কয়টা? 7টা জোয়া খেজুর খেতে পারে, তাহলে ওই দিন কোন বিষাক্ত প্রাণী, সাপ পর্যন্ত যদি কামড় দেয় কোনো বিষ লাগবে না। আর জোয়া খেজুরের মধ্যে বিষ প্রতিরোধক এমন কিছু প্রোটিন উপাদান আল্লাহ দিয়ে দিয়েছেন যে সাপেও যদি কাটে, কোনো বিষাক্ত প্রাণীও যদি দংশন করে, বিষ ক্রিয়া করবে না, কাজ দিবে না। ভাই, বিড়ির পিছনে সময় না ব্যয় করে যদি 7টা করে আজোয়া খেজুর খান, দেখেন আপনার শরীর কি হয়। আজোয়া খেজুর খান, বাংলাদেশে পাওয়া যায়, আগে পাওয়া যেত না, দুষ্প্রাপ্য ছিল, কম পাওয়া যেত। এখন তো বাংলাদেশে অহরহ, আপনার বগুড়াতে কত পাবেন, গোবিন্দগঞ্জে গেলে হয়তো বা গোবিন্দগঞ্জেই আজোয়া খেজুর পাবেন, গোবিন্দগঞ্জেই পাবেন, গাইবান্ধাতে তো পাবেনি, বগুড়াতে অ্যাভেলেবল। বগুড়া তো রাজধানী হতে 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 পারলো না আপনাদের, আবার সুযোগ আল্লাহ চাইলে আসতেও পারে নাকি। যে কথা বলছিলাম, হালাল খাবারের মধ্যে আল্লাহ সব উপাদান রেখে দিয়েছে। হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হয় না, এগুলো ছেড়ে দিতে হবে। শয়তান চায় না যে মানুষ জান্নাতে যাক, শয়তান চায় তার দলের সংখ্যা, লোকের সংখ্যা বেশি হোক। এই জন্য আপনাকে হারাম খেয়ে খাওয়া শিখিয়েছে, হারাম খাবারের প্রতি উদ্বুদ্ধ করেছে। চুরি করে বিড়ি খাবে, চুরি করে। বাড়িতে টাকা নেই, বউ যদি বুঝতে পারে যে বিড়ি খাওয়ার জন্য টাকা খুঁজতেছে, সমস্যা, চুরি করে চাল বিক্রি করে বিড়ি খায়। খায় না? এরকম লোক নেই?
যে চালও কিনে নিয়ে আসে নিজের বাড়ির চাল চুরি করে বিক্রি করে আবার বিড়ি খায়, গাঁজা খায়। কি দিয়ে বোঝাবেন এই লোককে? আমি এমনি বলছি যে বেহায়ারা সবচেয়ে বেশি। আবার কি সুন্দর করে বলবে, অনেক বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, বলে যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটু বদ অভ্যাস আছে। মাঝে মাঝে জার্নি করতে গিয়ে পাশের সিটে পড়ে গেছে এরকম ভদ্রলোক, বিড়ি না খেলে হচ্ছে না, তখন বলে, আমার নিজের কথাই বলছে, আমাকেই বলেছে একাধিক দিন, কোথায় কি বলতে পারবো অত বলতে চাচ্ছি না, যদি কোনোভাবে ওয়াজটা শুনে তো খারাপ লাগবে তার। সুন্দর